এরপর আসো ভাইয়া আমরা এরপরে আরো কিছু বানান নিয়ে আলোচনা করব। এখানে যে বানানটা দেওয়া আছে বুদ্ধিজীবী, মনে রাখবা ভাইয়া পদের শেষে যখন জীবী বানান যখন বসে তখন পদের শেষে জীবী বানান সবসময় দুইটা দীর্ঘিকার হয়। জীবী বানানে কি হয়? দুইটা দীর্ঘিকার। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি একটুখানি যদি দেখি এখানে বানানটা ভুল আছে কিভাবে বুঝতে পারতেছ? বুদ্ধিজীবী, বুদ্ধি বানানের রসিকার বুদ্ধিজীবী, আর জীবী বানানে কি হবে? দুইটা দীর্ঘিকার হবে। ওকে, আচ্ছা এরপর আসো সান্ত্বনা। সান্ত্বনা বানান এখানে আছে তালব্যশ, তো বানানটা হবে আসলে দন্তস, শান্তনা, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। সান্ত্বনা একটা বফালা আছে। বাল্মীকি বানান যখন আমরা লিখবো, বাল্মীকি, এই যে প্রথম যে রসিকার এটা আসলে হবে দীর্ঘিকার, বাল্মীকি, ঠিক আছে, বাল্মীকি, এটা হচ্ছে আমাদের শুদ্ধ বানান। জীবিকা বানান, এই জীবী মনে রাখবা পদের শেষে জীবী হলে সেখানে দীর্ঘিকার বসে দুইটা, যেমন দেখো যে বুদ্ধিজীবী, কিন্তু পদের শুরুতে হলে কিন্তু এই নিয়মটা না, তো অনেকে এখানে দুইটা দীর্ঘিকার বসায়, এটা কিন্তু ভুল। তো জীবিকা বানানে প্রথম জয়ের সাথে হবে কি? দীর্ঘিকার, পরে হবে রসিকার, জীবিকা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি। এরপর দেখো মরিচিকা। মরিচিকাতে প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, সরি প্রথমটা দীর্ঘিকার, মরিচিকা প্রথমটা দীর্ঘিকার, পরেরটা হচ্ছে রসিকার, অর্থাৎ চয়ের সাথে হচ্ছে রসিকার, মরিচিকা। বুঝতে পারছো? তাহলে মরিচিকা, দীর্ঘিকার, রসিকার। এরপর দেখো আমরা এই শব্দটার উচ্চারণ করি ন্যূনতম, এটা আসলে ন্যূনতম না, সঠিক উচ্চারণ না জানার কারণে এই বানানটা আমরা ভুল করি। এটার আসল উচ্চারণ হচ্ছে ন্যূনতম। কি? ন্যূনতম। তাহলে এটা কি হবে? প্রথম নয়ের পরে, যেহেতু আমরা উচ্চারণটা করতেছি কি ন্যূনতম, তাহলে প্রথম নয়ের পরে কি হবে? জফালা হবে, ন্যূনতম। ন্যূনতম, প্রথম নয়ের পরে জফালা হবে। এরপর আসো গ্রস্ত। মনে রাখবা গ্রস্ত বানানে সবসময় দন্ত সহ ত হয়, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে ক্ষতিগ্রস্ত। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে, ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত। তো এখানে আছে ক্ষতিগ্রস্ত, এটা আসলে হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বানানগুলো শিখলাম, যেগুলো একদম 100% কমন উপযোগী। তুমি যদি বোর্ডে যে কোনো বোর্ডের প্রশ্ন সলভ করো, তুমি দেখবা যে কটা বানান সলভ করলাম এখান থেকে 2-3টা বানান পরীক্ষাতে চলে আসছে। ওকে।